হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান অথবা আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, এক্ষেত্রে একটা গাড়ি যখন আপনি চালাবেন, যখন আপনি গাড়িটা চালানোর জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনার কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো অনেকে জানে না, তো যে কারণে আমি আপনাদেরকে আজকে শেয়ার করতেছি। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান, আপনি এক্সামিনারের কাছে গেছেন, আপনি ফাইনাল ট্রাই দিবেন, এক্ষেত্রে আপনার কি প্রসেস রয়েছে, এই বিষয়গুলো আজকে আমরা ডিটেলসে তুলে ধরব। তো প্রথম হচ্ছে, আপনি যখন গাড়িতে বসবেন, বসার পরে আপনার কি কি কাজ রয়েছে, গাড়ির কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, কি কি বিষয় আপনাকে চেক করতে হবে, এগুলো আপনাকে কিন্তু জানতে হবে। তো প্রথম কাজ হচ্ছে, আপনি যখন গাড়িতে বসবেন, বসার পরে ডোর লক করবেন। লক করার পর প্রথম কাজ হচ্ছে গাড়িটাকে স্টার্ট দেওয়া, এর আগে কোনো কাজ নেই। গাড়িটা স্টার্ট দিবেন যেভাবে, সেটা হচ্ছে চাবিটা, এখানে 3টা পয়েন্ট থাকে। প্রথম পয়েন্ট দিলে আপনার এই মিটারগুলোতে একটা লাইট জ্বলে, দ্বিতীয়ত আরেকবার একটু ঘুরাইলে তারপরে মোটামুটি ব্যাটারি অ্যাক্টিভেট হয়, তারপরে দিলে স্টার্ট হয়। তো গাড়িটা ধীরে ধীরে আপনার চাবিটা মারতে হবে। একবারে যদি আপনি চাবিটা মেরে দেন, তো এই ক্ষেত্রে এটা আপনার একটা মিস্টেক, আপনি ভুল করছেন এখানে গাড়ি স্টার্ট দিতে। গাড়ি স্টার্ট নিবে ঠিকই, কিন্তু এটা আপনাকে, যদি আপনি এক্সামিনারের কাছে আপনি টেস্ট দিতে চান বা টেস্ট দেওয়ার টাইমে একবারে স্টার্ট দিলে আপনার এটা একটা মিস্টেক ধরবে। তো যাই হোক, গাড়িটা স্টার্ট দিলেন, দেওয়ার পর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার সিটটাকে অ্যাডজাস্ট করা। সিট আপনার কমফোর্টেবল যেভাবে হয় সেভাবে অ্যাডজাস্ট করবেন, এবং স্টার্টিং, যে গাড়ির যে স্টার্টিং রয়েছে সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপরে যে কাজটা হচ্ছে, আপনার এই যে গাড়িতে সেন্টার মিরর আছে, যেটাকে সেন্টার মিরর বলা হয়, অথবা সাইড যে মিররগুলো রয়েছে, এগুলো আপনাকে ঠিকভাবে আছে কিনা, ঠিক পজিশন আছে কিনা সেটা দেখতে হবে। দেখার পর তারপরে যে প্রসেস, সেটা হচ্ছে আপনার সিট বেল্ট লাগাইতে হবে, তারপরে গিয়ারে দিতে হবে, তারপরে আপনি গাড়িটি চালাতে পারবেন। তো এই যে প্রসেস, এটার মধ্যে কোনো একটা বিষয় যদি আপনার মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফাইনাল ট্রাইয়ে ফেল। অর্থাৎ আপনি গাড়ি চালাতে পারেন না পারেন সেটা পরবর্তী কথা, কিন্তু এই বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি আপনি স্কিপ করেন, সেক্ষেত্রে আপনি ফেল বলে গণ্য হবেন। সেটা আমাদের বাংলাদেশে হয়তো এত ডিফিকাল্টভাবে টেস্ট নেওয়া হয় না, দেশের বাইরে যেই সিস্টেমগুলো, সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলোতে আপনাকে লক্ষ্য রাখতে হবে। না হলে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে আপনাকে অনেক মানে যেটা করতে হবে, অনেক টেনশন করতে হবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল মোটামুটি। নেক্সট ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব।